ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তোমরা হয়তো অনেকেই এখনও কনফিউজ হয়ে আছে যে কী দেখাতে চলেছে বা কী হবে। তো হ্যাঁ, আজকে আমাদের এখানে ফুটবল খেলা, মানে ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে। তো ভাবলাম যে আকাশের যে ওয়েদারটা, মানে আজকেকার যে ওয়েদার বা চারিদিকের যে আবহাওয়া, মানে সব রকম একই বলতে চাইছি আর কি, কী পরিস্থিতি আর কতটা পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে তোমরা শুধু লক্ষ্য করো। আর এটুকু দেখো, আমাদের বাড়ির কাছাকাছি খেলাটা ছিল, তো আমি পুরো ভয়েসটাই মিউট করেছি, কারণ বক্সের সাউন্ড আসলে কপিরাইট দেবে, তার জন্য আমি আলাদা করে ভয়েস যোগ করলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখা যাক কতটা তোমাদের সাথে খেলাটা শেয়ার করতে পারি আমি, ঠিক আছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড়টা একটু কম আছে, কারণ অন্যান্য বছর আমি দেখেছি আমাদের মাঠে না, মানে টোটো, অটো আর বাইক আর স্কুটি প্রচুর থাকে, কিন্তু এবছরটা পুরোটাই ফাঁকা ফাঁকা লাগছে। তো হ্যাঁ, তোমরাই বলো না, এই শীতকালে তাও দুপুরবেলায় এত বৃষ্টি আর তেমন ঝোড়ো হাওয়া, তো কেউ কি আর থাকতে পারে? তো যেটুকু আছে তারা খুব খেলার ভক্ত, তাই আছে। তো দেখো, আজকে আমাদের হচ্ছে চুষি পিঠে। তো তোমরা কে কে চুষি পিঠে বানাতে পারো আর কারা কারা খেতে খুব ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। তো মা এখন দেখো ভাঙা হাতেও চুষি পিঠে করছে, বেশ মজা পাচ্ছে, হাতের ব্যায়ামটাও এর সাথে সাথে হয়ে যাচ্ছে। বাবা, হাতের স্পিড দেখো, দুদিন আগে খোঁড়া ছিল হাতটা, ভালো করে দেখো। তো এদিকে দেখো, মিক্সারে আমি ডাল রেখে দিয়েছি মিক্সিতে, এটা এখন আর একটা পিঠে হবে, ডালটা পেস্ট করব, তারপর আর একটা পিঠে হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি নারকেল পিঠে, তো এখানে জল ফুটছে, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। তো আজকে জমজমাট পিঠে খাওয়া। এই দেখো, আমরা দুজন খাবো, কিন্তু কতটা মিষ্টি দেখো। তোমাদের দাদাভাই তো মিষ্টি খেতে পছন্দ করে না, ও চিনির রস দিয়ে খাবে, তো আমরা এই মিষ্টিটাই আমরাই খাবো, আমি আর মা জমিয়ে পিঠে খাওয়া হবে। তো তোমরা চলে এসে আমাদের বাড়িতে পিঠে খাবে, আর এখন না আসতে পারলে কোনো এক সময় আসলে আমি নিশ্চয়ই পিঠে করব, ঠিক আছে। শেয়ার করি, দেখো আমি কি করেছি, দেখো কাজের থেকে বেশি নষ্টভণ্ড করেছি, দেখো কি অবস্থা করেছি, সব আমাকে পরিষ্কার করতে হবে, কারণ এখনও এখানকার কাজ বাকি আছে। তো আমার এক্ষুনি আবার যুদ্ধ শুরু হবে আমার রান্নাঘরে। তো চলো চুষিগুলো রেডি করে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। তো এই দেখো, চুষি পিঠে করবো বলে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা এখন ফুটছে। আর এদিকে তো চুষিগুলো ভালোই ঝরঝরে হয়ে আছে এখনো পর্যন্ত, জানি না শেষ পর্যন্ত ঠিকঠাক আমি করতে পারবো কি না। সবাই তো জানো আমি একটু কমের ঢ্যাঁড়স, ঠিক আছে। তো চলো আবার পরে কথা বলবো, হ্যাঁ অল্প অল্প করে কথা বলি, নাহলে আমার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আর কথা বলতে বলতে কাজ করলে আমি একটু গুলিয়ে ফেলি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বেগুন, কাটা বেগুন, আর এটা ভাজা তেল, মানে সাদা তেলটাই এখন ওটা ওরকম হয়ে আছে। আমি সকালের দিকে আমার সোনাইয়ের জন্য কটা করেছিলাম পিঠে, তার জন্য এরকম হয়ে আছে। তেলটাকে আমি ফেলে দেবো, তো ফেলা হয়নি, ফেলে দিইনি ইচ্ছা করে, আবার আমি করব। এই যে বললাম এখনও ডালটাকে পেস্ট করা হয়নি, এই ডাল দিয়ে আমাদের ভাষায় বা আমরা এখানে বলি সরু চাকলি, এবার কে কী বলে আমি ঠিক জানি না, বিভিন্ন পিঠের রকম বিভিন্ন নাম। তো তো এই তেলটা কাজে লাগবে বলে রেখে দিয়েছি। তো এইভাবে তোমরা কে কে করো গো, যে বেগুন নিয়ে কড়াতে দিয়ে তারপরে ওই ব্যাটারটা দিয়ে দিয়ে যে পিঠেটা অনেকেই করে, তো সেইভাবে আমিও করি। অনেকে আবার বেগুন, কেউ আবার কলা, কাঁচকলা নিয়ে এরকম করে ডুবিয়ে ডুবিয়ে দেয়। তবে আমার মা বলেছে যে কাঁচকলার থেকে তোমার বেগুনটা বেশি ভালো, কারণ কাঁচকলাতে তেলটা অনেকটা শুষে নেয়। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, অনেকটাই আমার দুধটা ফুটে গেছে, এবার চুষিগুলো আমি দিয়ে দিই, ঠিক আছে। আবার পরে লাস্ট ফিনিশিং আমি দেখাবো কেমন বানাতে পারলাম আমি। এই দেখো লোহড়ীয় পিঠে, ওয়াও, এটা নারকল পিঠে, দারুণ হয়েছে দারুণ। আর ঠিক ছোট্ট ছোট্ট সাইজ করেছি, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে পিঠেটা, এটাকে আমরা কিন্তু বলি জামাই পিঠে, হ্যাঁ। এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এর ভিতরেও নারকেলের পুর দেওয়া আছে। তো পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে না। আর এই দেখো না, এই তিনটে আমার মা করেছে, যে শেষের দিকে নারকেল কম পড়ে গেছিলো, তার জন্য এই তিনটে গুলটি করে দিয়েছে, এটা আমি বাবা খাবো না, আমি খেতেই পারবো না। এই
এই হাঁড়িতে জল, এই জল দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই এই পদ্ধতি সবাই জানো, আমার বৃথা আমার দেখানো, বকবক করতে করতে হয়তো দেখিয়ে ফেলছে। তো পিঠেগুলো কেমন হয়েছে? দারুণ হয়েছে না? কার কার জিভে জল চলে এলো বলো দেখি। তো ওদিকে তো নারকেল পিঠেটা নামিয়েই ফেলেছি, আর এদিকে আমার চুষিটা প্রায় হয়ে এসেছে। এবার একটু মিষ্টি যোগ করবো। ওয়াও, দারুণ দেখতে লাগছে। মাঝে মাঝে না নাড়লে না কড়াতে বসে যাচ্ছে নিচে, ঠিক আছে? তার জন্য একটু বারে বারে নাড়ছি আর কি। তো আমি কিন্তু চুষি পিঠে আগে কখনো করিনি, আজ ফার্স্ট টাইম। তো দেখা যাক কেমন টেস্ট হয় আর কেমন মানে দেখতে হয় আর কি, ঠিক আছে? তো চলো। তো এই দেখো একের পর এক আমার চুষি হয়ে গেছে, মানে চুষি পিঠে, তারপরে নারকেল পিঠে হয়ে গেছে। আর এখন আমি করছি এই যে সরু চাকলি বলে, ঠিক আছে? এটা পাটিসাপটা না কিন্তু, এটা শুধুমাত্র সরু চাকলি বলে আমাদের এখানকার ভাষা। আর এই যে গোলা এখনো এতটা, জানি না আমি আজকে কখন শেষ করব, ঠিক আছে? আর যতবার মুছছি ততবার এখানে দেখো না চারিদিকটা ভর্তি হয়ে যাচ্ছে, মানে আমি এইভাবে যখন কাটাতে যাচ্ছি তখনই আমার হাত থেকে সব পড়ে আর কি দণ্ডমণ্ড হয়ে যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, আজকে অনেক রকম পিঠের আয়োজন হয়েছে। তো আজকে রান্না আর করবো না, ভাবছি দেখা যাক। আরে আমি টিফিনে গরম গরম পরোটা নিয়ে এসেছিলাম রে, এখনো তো ঠান্ডা হয়ে গিয়ে থাকবে। আর এই পিরিয়ডটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। কেমন হয়েছে? কেমন হয়েছে? ফাটাফাটি। তো দেখো তোমার দাদাভাই অফিস থেকে এসে ড্রেস ছাড়ার সময় পায়নি, সেই শুদ্ধ বসে পড়েছে খেতে। ও আগে খাবে তারপর ড্রেস চেঞ্জ করবে, ঠিক আছে? তো এইদিকে আমার চুষিটাই ও আগে খাচ্ছে, কারণ এটা ওর পছন্দের খাবার। এটা কালকে আমি করিনি বলে আমাকে বকা দিচ্ছিল। তো এই এখনো অনেকটা রয়েছে, বড্ড ঘন হয়ে গেছে, মানে দুধটা মানে একটু কম হয়েছে, জানি না, অনেকটা ফুটিয়েছে বলে কমে গেছে, ঠিক আছে? তো খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? বা ভালো হলেই ভালো।